বিধাননগর সাইবার ক্রাইম থানায় এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করে সল্টলেকের এক বিজেপি কর্মী, এমনটি অভিযোগ উঠে আসছে। অর্থাৎ সল্টলেকের এক বিজেপি কর্মী এবার অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। কলকাতায় শুক্রবার ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনে গিয়েই আইনি জটিলতায় পড়তে হলো শ্রীলেখা মিত্রকে। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করেছেন তার এই প্রতিবাদে। আর তারই বিরুদ্ধে এবার হলো এই অভিযোগ। বিজেপি নেতৃত্ব এই অভিযোগ করেছেন বলেই জানা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে আমরা একটা পোস্ট দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, যেখানে একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রধানমন্ত্রীর একটা অমর্যাদাকর, আপত্তিকর, কুরুচিপূর্ণ ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে সেই প্রতিবাদের মঞ্চে সামিল হয়েছেন। তা কলাকুশলীরা অবশ্যই প্রতিবাদ করবেন, প্রতিবাদের এটা সাংবিধানিক অধিকার, কিন্তু সেই সংবিধানকে মান্যতা না দিয়ে যেখানে ভারতবর্ষের একজন যশস্বী প্রধানমন্ত্রী সাংবিধানিক একটা বড় দায়িত্বে আছেন, সেখানে তার ছবি নিয়ে একটা কুরুচিপূর্ণ, অমর্যাদাকর, আপত্তিকর, দৃষ্টিকটু একটা ছবি নিয়ে যদি একজন অভিনেত্রী দাঁড়িয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ থাকেই। এবং এটা নিয়ে আমরা বিধাননগর সাইবার পিএসে একটা অভিযোগ করলাম এবং এর পরবর্তী পর্যায়ে এর যাবতীয় যা দরকার ডকুমেন্টস সেগুলো আমরা প্রোভাইড করব এখানে। তা আমরা চাই অবিলম্বে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেন পুলিশ প্রশাসন নেয়। আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। পেটে তো একটু শিক্ষা দীক্ষা আছে। এটা দিল্লি থেকেই পোস্টারিংগুলো হয়েছে। সেটা ওই অত লাখ লাখ হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে ওই ঘামের গন্ধ, ওই অর্গ্যানিক মাঠে দাঁড়িয়ে বিপ্লব, যেটা মাঠের ভেতরে দাঁড়িয়ে বিপ্লব যেটা, এবং ওই রকম একটা বিপ্লব, ওই রকম একটা আন্দোলন, এবং সেখানে যখন লাঠি চার্জ করা হচ্ছে মহিলা পুলিশ এবং এমনি পুলিশও, তখন কিন্তু আমি আর 5টা যুব ছাত্রদের সাথে আমিও দৌড়েছি। এটা আমার জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা। অনেক প্রতিবাদ মিছিলে গেছি, অনেক মিটিং, মিছিল, সভা, অনেক কিছু করেছি, কিন্তু এইটা হয়নি। তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে, তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল।